নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আমরা 108 শ্রী শ্রী 108 রামদাস কাঠিয়া বাবাজির অনুধ্যান শুনছি। অনুধ্যানের আজকে মোটামুটি শেষ পর্যায়ে। আমরা আমাদের ভারতবর্ষের আধ্যাত্মিক জগতের দিকে তাকালে বিস্মিত হই যে কত বিপুল সম্পদে আমরা সম্পদশালী, অথচ সেসবের দিকে আমরা কতটুকুই বা নজর দিই, কতটুকুই বা সেসব বিষয়ে আমরা জানতে চাই। সেই বিষয়গুলির প্রতি আমাদের নিজেদেরও যতটা ধ্যান দেওয়া প্রয়োজন, ঠিক পরবর্তী প্রজন্মকেও সেই বিষয়ে আগ্রহী করে তোলাটাই কিন্তু আমাদের কর্তব্য। তো আমরা আজকে শ্রী শ্রী 108 রামদাস কাঠিয়া বাবাজির প্রসঙ্গ শুনব। আর সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। এক এক করে প্রায় অনেকেই এসে যাচ্ছি আমরা। ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে, কাঠিয়া বাবাজির চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। শুভ সন্ধ্যা সুমনা, কাবেরী, বিলাসপুরের দিদি, সুস্মিতা, শুভ সন্ধ্যা সুমনা, ভারতীদি, মিনুদি, শুভ্রা, কাবেরীকে তো আগেই দেখেছি, শুভ সন্ধ্যা, শর্মিলা ত্রিবেদী, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আজকে আমরা আশা করছি এইটি আমাদের শেষ পর্যায়ে হবে কাঠিয়া বাবাজির জীবন সাধনার অনুধ্যানে। শুভ সন্ধ্যা লক্ষ্মী, সোমা, শুভ সন্ধ্যা। আমরা আগের সপ্তাহে, আগের পর্বে যেখানে শেষ করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম কাঠিয়া ভারতীদি, শুভ সন্ধ্যা। সেখানে আমরা দেখেছিলাম যে তিনি তার শিষ্য গরিবদাস বাবাজি, তাকে এক প্রকার বাইরের মানুষের দৃষ্টিতে, সাধারণ মানুষের দৃষ্টিতে তাকে তিনি এমন প্রহার করেছিলেন যে সেটা কোনো মানুষ করতে পারে না। এবং সেই প্রহারে গরিবদাস বাবাজির এতটাই যন্ত্রণা, এতটাই কঠিন অবস্থা হয়েছিল, কিন্তু তার জন্য তিনি একবারের তরেও গুরুর প্রতি বিমুখ হওয়া তো দূরের কথা, তার প্রতি বিন্দুমাত্র ক্রোধ, অভিমান কোনো কিছুই করেননি। আবার কাঠিয়া বাবাজি তিনিও গরিবদাসকে এইভাবে প্রহার করার কারণে 2-3 দিন নিজেও আহার গ্রহণ করতে পারেননি। তো এই যে গুরু শিষ্যের সম্পর্ক, ভালোবাসা সাধারণ মানুষের চোখে এ এক অদ্ভুত ব্যাপার। শুভ সন্ধ্যা স্বপ্নাদি, সর্বরী চক্রবর্তী, চিত্তি, জয়শ্রী সরকার, মিনা সরকার দিদি, শুভ সন্ধ্যা। এ সম্পর্কে কাঠিয়া রুমাদি, শুভ সন্ধ্যা। এ সম্পর্কে কাঠিয়া বাবাজি পরবর্তীকালে বলছেন, গরিবদাস এই শেষ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আমি তার প্রতি সেদিন অত্যন্ত প্রসন্ন হলাম। বুঝলাম গুরুর কাছ থেকে বর লাভ করবার সময় তার এসে গেছে। আমি এবার তাকে বরদান করব, কিন্তু তারপর ভেবে দেখলাম এমন পরম শান্তি সে নিজের ভেতরে খুঁজে পেয়ে গিয়েছে যে তাকে আর এই দুঃখময় সংসারে রেখে ক্লিষ্ট ও তাপিত করা কেন? বৈকুণ্ঠ পাওয়ার উপযুক্ত সে হয়েছে। আমরা বাইরের সাধারণ মানুষ এরকম ভাবে বুঝতে তো পারিও না, ভাবতেও পারি না। কাঠিয়া বাবাজি বলছেন বৈকুণ্ঠ পাওয়ার উপযুক্ত সে হয়েছে, তবে বৈকুণ্ঠে চলে যাক না কেন, অন্য বর দিয়ে আর কি হবে? আবার এইখানে এই
কথাটি শুনে যে কথাটি নিশ্চয়ই সকলেরই মনে পড়বে, শুভ্রাদি শুভ সন্ধ্যা, জয়ন্তীদি, রূপশ্রী, স্বপ্নাদি শুভ সন্ধ্যা, নিশ্চয়ই মনে পড়বে শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের কথা। স্বয়ং শ্রী শ্রী মা আদ্যা শক্তি মহামায়া জগৎ জননী, স্বয়ং ঠাকুর যাকে পূজা করেছেন তার মুখের কথা, তার শ্রীমুখ নিঃসৃত, যে গৌরদাসীর আশ্রমের সলতেটি পর্যন্ত যে উস্কে দেবে তার কেনা বৈকুণ্ঠ। আমরা এই কথার মর্ম কি বুঝি? মনে তো হয় বুঝি না, কারণ এই কথার মর্ম বোঝবার জন্যও যে আধার প্রয়োজন, আমাদের সে আধার নেই। আমরা বৈকুণ্ঠই বা কাকে বলে তাই বা কি জানি? এই ঘটনাটা পড়তে পড়তে, শুনতে শুনতে এটাই মনে হচ্ছে যে গুরু তার শিষ্যকে এমন প্রহার করছেন, আবার গুরুর প্রতিও শিষ্যের এতটুকু অভিযোগ নেই, কিছু নেই। গুরু বলছেন যে সে নিজের ভেতরে এমন আনন্দ, পরম শান্তি খুঁজে পেয়েছে যে তাকে আর এই দুঃখময় সংসারে রেখে ক্লিষ্ট ও তাপিত করা কেন? বৈকুণ্ঠ পাওয়ার উপযুক্ত হয়েছে সে, তবে বৈকুণ্ঠে চলে যাক না কেন? অন্য বর দিয়ে আর কি হবে? এই কথাগুলি আমাদের কাছে হয়তো পরিস্ফুট নয়, আমরা পরিষ্কার অনুধাবনও করতে পারি না, কিন্তু মায়ের এই কথাটিতে আমরা বুঝতে পারি, বিশ্বাস করতে পারি, প্রাণ দিয়ে বিশ্বাস করতে পারি যে গৌরদাসীর আশ্রমের সলতেটি পর্যন্ত যে উস্কে দেবে তার কেনা বৈকুণ্ঠ। কথাটার গভীরতাও বুঝি না, তবে কথাটা যেন মনে প্রাণে গ্রহণ করতে পারি, এইটুকুই প্রার্থনা। শুভ সন্ধ্যা রেণুকা দি, আজকে তুমি আছো, অনেক ভালোবাসা যেন। শুভ সন্ধ্যা মৌসুমী। সদ্গুরু সেদিন ভক্ত গরিব দাসের পরম প্রাপ্তি ও বৈকুণ্ঠ গমনকে বিলম্বিত করতে চাননি। শিষ্য পরম আনন্দে তাই লোকান্তরে চলে গেলেন। শিষ্যদের প্রতি কটু বাক্যে ও কঠোরতায় যে গুরুর প্রেম প্রকাশ পায়, সংসারের সাধারণ মানুষ কিন্তু তা সহজে বুঝতে চাইবে না। বাবাজি মহারাজের প্রধান চেলা সন্তদাস মহারাজ একবার এই সম্পর্কে তাকে প্রশ্ন করেন। বড় চমৎকার উত্তর শোনা যায়। তিনি বলেন, বাবা, এতেই যে সত্যিকারের প্রেম, কল্যাণবহ প্রেম প্রকাশ পায়। গুরু গালিগালাজ ও প্রহার দেন চিত্তকে নির্মল করবার জন্য, ক্রোধ ও অভিমানের মূলোৎপাটনের জন্য, অথচ দয়াল গুরু এজন্য নিজে নিতান্ত কঠোর ও অত্যাচারী বলেই পরিচিত হন। শিষ্যের প্রতি প্রেমের জন্যই এই দুর্নামের বোঝা তিনি মাথায় তুলে নেন নাকি? এসব কথা বলতে গেলে এ সময় তার নিজের গুরুর কথা মনে পড়ত। শুভ সন্ধ্যা অপর্ণাদি, মৌসুমী, শুভ সন্ধ্যা। এসব কথা বলতে গেলে এই সময়ে স্বীয় গুরুর স্মৃতি মনে পড়ত, আর কাঠিয়া বাবা মহারাজের চোখ ছলছল করে উঠত। ভাবগতগত কণ্ঠে তিনি বলতেন, আমার গুরুজি ছিলেন পরম দয়াল, তার কোনো মোহ ছিল না শিষ্যের ওপর, ছিল নির্মল কল্যাণকর প্রেম। জেনে রেখো, প্রেম ও মোহ এক বস্তু নয়। জেনে রেখো, প্রেম ও মোহ এক বস্তু নয়। মোহ কি করে? আমাদের তার প্রতি একটা আসক্তি ক্রিয়েট করে, আমরা তার প্রতি একটা অদ্ভুত রকম বন্ধনে জড়িয়ে পড়ি, সেইটি কিন্তু নয়। আর প্রেম হচ্ছে, তারও স্বাধীনতা থাকে, যে ভালোবাসছে তারও স্বাধীনতা থাকে, যাকে ভালোবাসা হচ্ছে তারও স্বাধীনতা থাকে। কাঠিয়া বাবাজির অন্যতম ভক্ত প্রেমদাসজিকে নিয়ে একবার বড় গোল বাঁধল। কোনো এক পণ্ডিত সভায় গিয়ে ধর্মশাস্ত্রে
জ্ঞানমার্গীয় ব্যাখ্যাদি শুনে প্রেমদাস ভক্তিপথ থেকে কিছুটা বিচ্যুত হয়ে পড়লেন। জ্ঞানী ও স্বাতন্ত্র্যবাদী পুরুষের মত তখন তার মনের ভিতরে এমন গভীরভাবে প্রবেশ করেছে যে খাদ্যাখাদ্য সম্বন্ধে নিয়ম নিষ্ঠার প্রয়োজনীয়তা তিনি সেই জ্ঞানমার্গীয় সাধুদের কাছ থেকে শুনে এসে আর কোনোভাবেই মানতে চান না। সর্বভূতেই তো ব্রহ্ম বিরাজমান, তবে ব্যক্তি বিশেষকে বা বিগ্রহ বিশেষকে শ্রদ্ধা প্রকাশ করবার দরকার কি? এই শ্রেণীর নানা উক্তিও তিনি করে বেড়ান। শিষ্যের এই ধরনের কথাবার্তার প্রতি কাঠিয়া বাবার দৃষ্টি আকর্ষণ করা হলো। তিনি শুধু সংক্ষেপে বললেন, ওর কথা আর কি শুনবো, ও তো একেবারে পাগলই হয়ে গেছে। অর্থাৎ অনেকেই এই ভুল বিষয়টি অহং প্রসূত, এবং এটা আমরাও অনেক সময় করে থাকি। শুভ সন্ধ্যা রূপা, টিঙ্কু আর দেবাশিস, নামটা ভুল করছি না তো? শ্রীয়ের বন্ধু মনে হচ্ছে দেবাশিস, শুভ সন্ধ্যা। লক্ষ্মী, শুভ সন্ধ্যা। আচ্ছা, এখানে দুটো কথা আমার মনে পড়ে যাচ্ছে। একটি আমার গুরুদেবের কথা, যে গুরুদেবের কাছে একবার গেছি। গুরুদেবের কাছে আমি চিরকালই খুবই আদর পেয়েছি। বেশিরভাগ সবাই আদর তো পেতেনি, খুবই আদর স্নেহ। ওনার মুখশ্রী দেখলেই সবাই সেটা ছবিতেও বোঝা যায় যে তিনি তার প্রেম ঢলো, তার হাসি মুখখানি মানুষের সব দুঃখ কষ্ট মুছে দিত। তা আমিও গুরুদেবের কাছে গিয়ে শুধু দীপঙ্কর, শুভ সন্ধ্যা, সঙ্গে থাকো। আর সবচেয়ে বড় কথা, তার কাছে গিয়ে আমি শুধুই আদর পেয়েছি। তা একবার একটা বিশেষ কারণে তিনি আমাকে বকেছিলেন। তো আমি আমার এক পরিচিত মানুষের গুরুর কেমন সেটা দেখবার জন্য গিয়েছিলাম। তো আমার বয়সও তখন নিতান্ত কম ছিল, সে আমার থেকে একটু বড় ছিল। তা আমরা দুজনে মিলে গিয়েছিলাম এবং অত্যন্ত খারাপ অভিজ্ঞতা হয়েছিল। সামান্য মিনিমাম সৌজন্যটুকুও তার ভিতরে আমি দেখতে পাইনি। কিন্তু তিনি গুরু, অর্থাৎ দীক্ষা দান করেন। আর তিনি সংস্কৃত কলেজের প্রফেসর ছিলেন, তখন তিনি রিটায়ার করেছেন। তার স্ত্রী এবং একটি পুত্রকে দেখেও ওই যে বলে যে প্রথমে দর্শনধারী পিছে গুণ বিচারী, তো ঠিক সেই রকম ওনার পুত্রকে দেখেও সেরকম ভালো লাগবার মতো কিছুই নয়। নিতান্ত একটু আড্ডাবাজ ধরনের একটা চেহারা, সেরকমই হাব ভাব ইত্যাদি। তো সেইভাবে তিনি বেরিয়ে গেলেন, আমাদের দিকে একবার ফিরে তাকানোরও সৌজন্য বোধ করলেন না। আমার সঙ্গে যে ছিল আমার পরিচিত, সে ডেকে কথা বলা সত্ত্বেও না তাকিয়ে কোনো রকমের দায়সারা উত্তর দিয়ে বেরিয়ে গেলেন। আর যিনি তার স্ত্রী, তিনিও তার বেশ খুব বাড়িতেই এত সেজে গুজে বসে আছেন, সেটাও আমার একটু অদ্ভুত লেগেছিল। সর্বোপরি যার কাছে গিয়েছিলাম তিনি বিভিন্ন প্রসঙ্গ তুলতে লাগলেন, বিশেষ করে মেয়েদের সৌন্দর্য নিয়ে অনেক কথা বলা শুরু করলেন, অবান্তর কথা। তারপরে তিনি পা ছড়িয়ে দিয়ে একবার আমাকে পা টিপতে বললেন, আমার সঙ্গে আমার যে বন্ধু ছিল তাকেও বললেন। আমি স্তম্ভিত হয়ে, এবং আমার মুখেও নিশ্চয়ই বিরক্তি ফুটেছিল। আমার বন্ধুটি অত্যন্ত লজ্জিত এবং অপ্রস্তুত হয়েও তারও কিছু করবার ছিল না। সে বলেছিল, আসলে বাবা তো একদম শিশুর মতো। তা যাই হোক, তারপর ফেরবার সময় আমার প্রণাম করতে ইচ্ছে হয়নি এবং আমি করিও নি। চলে আসছি, উনি নিজে থেকেই আমাকে বললেন, আয় তোর মাথায় জপ করে দি। আমি তখন প্রথমবার আপত্তি জানিয়েছিলাম,
দ্বিতীয়বারও যখন বললেন এবং হাত বাড়িয়ে দিলেন, তখন মাথাটা নত করতেই হয়। এবং প্রাণপণ আমার গুরুকে আমি স্মরণ করেছিলাম। এবং বাড়িতে আসার পর আমার হাজবেন্ড খুবই ঠাট্টা করেছিল, বলেছিল যে আরো যে বিপদে পড়নি সে তোমার গুরু কৃপা। তো পরের দিনই আমি আমার গুরুদেবের কাছে ছুটেছিলাম এবং এই সমস্ত কথা বলাতেই গুরুদেব শুধু গম্ভীরভাবে, বকে তো ছিলেনই, আর দুটি কথা বলেছিলেন। যে একটি কথা হচ্ছে, তুই কি লোকের স্বামী দেখে দেখে বেড়াস? সেটা শুনে আমি তার মধ্যেও হেসে ফেলেছিলাম। এই বিষয়টি অনেক পরে যখন শ্রী শ্রী রাম ঠাকুরের প্রসঙ্গ পড়তে শুরু করেছিলাম, তার বাণী, তার কথা, তখন এই প্রতিনিষ্ঠা, এই কথাটি আমি জানতে পারি যে গুরুকে ইষ্টনিষ্ঠা, অর্থাৎ গুরুর প্রতি এইরকমই সতীত্ব যাকে বলা হয়, পতির প্রতি সে একেবারে অবিচল থাকবে, ঠিক গুরুর প্রতিও এই অবিচল মনোভাব। গুরুদেব আমাকে সেটুকুনি বুঝেছিলেন, তার জন্যই বকুনি দিয়ে বলেছিলেন যে তোর মতো বোকাও আমি আর কোথাও দেখিনি। কি দেখতে গেছিলি? তখন আমি বলেছিলাম যে কারুর কোনো গুরুদেব তো কোনোদিন দেখিনি, তাই দেখতে গেছিলাম। গুরুর প্রতি ভালোবাসা পূর্ণ থাকলেও তাদের হাবভাব, আচরণ বা শিষ্যের সঙ্গে কিরকম কথাবার্তা হয়, এইটাই জানবার কৌতূহল ছিল। আর যেহেতু তার সঙ্গে আমার বন্ধুত্বও ছিল খুব, যার সঙ্গে গিয়েছিলাম, আর তখন আমার বয়সটাও খুব কমই ছিল, এই বছর 26-27, আর ওরও ওই বছর 32-33। তো এই দুই বন্ধুতে মিলে এরকম করে আসার পর গুরুদেব আরেকটি কথা বলেছিলেন, খুব খুব কষ্ট পেয়ে, যে এই কাজগুলো তোরা করিস বলেই জানিস আমাকে কত কষ্ট পেতে হয়। এইটা আমার প্রাণে বিঁধেছিল, যে কারণে আমার যেহেতু অনেক পরে পুত্র লাভ, সন্তান লাভ, তো একটা দীর্ঘ সময় মনের মধ্যে অবধারিতভাবে অস্থিরতাও ছিল। সেই সময় অনেকে অনেক কথা বলতো, এই জ্যোতিষী, ওর কাছে যাওয়া, কিন্তু সেক্ষেত্রে আমি সেই ভুলটি আর করিনি, মনকে চঞ্চল হতে দিইনি, অবিচল ছিলাম যে না, আমার গুরুর কথা আমি একেবারে মাথায় করে রেখেছি। আর আমি মন শত খারাপ হলেও আমি কারোর কাছে হাত দেখানো জ্যোতিষী কোনো রকম কোনো বিষয়ে কারুর কোনো কথা শুনবো না। তাই এইখানেও এই গুরু ভক্তির কথাতে আরেকটি কথাও মনে এলো, যেটা এখানে আমরা দেখছি, এই নিয়ম নিষ্ঠা, খাদ্য সম্বন্ধে নিয়ম নিষ্ঠা তিনি মানতে চাইতেন না। এই কাঠিয়া বাবাজির যে প্রেমদাসজি, তার ভক্ত, এই খাদ্য ব্যাপারে, এই ব্যাপারেও আমাদের গুরুদেবের খুব আমাদের জন্য তার কোনো নিয়ম ছিল না। ওই যে ঠাকুর যে বলছেন না, বাপের সম্পত্তি ছেলে ভোগ করে, বাবা কত কষ্ট করে সঞ্চয় করে, নিজে হয়তো অনেক কষ্ট করেছে, নিজে ভালো না খেয়ে, নিজে কোনো এন্টারটেনমেন্টের দিকে না গিয়ে সঞ্চয় করেছে। আমাদের গুরুও কিন্তু, আমাদের বলতে সকলের গুরুও তাই করে। গুরু সন্তানের জন্য, অর্থাৎ শিষ্যের জন্য শক্তি সঞ্চয় করে রাখেন। সেইটি আমরা যদি গুরুকে ভালোবাসি, তার কাছ থেকে এমনি লাভ করতে পারি, তিনি আমাদের গঠন করে নেন। তো এখানেও এই খাদ্য বিচার আমাদের গুরুদেবেরও ছিল, অনেক নিয়ম ছিল। আজকে শারদেশ্বরী আশ্রমের মায়েরা, তারা কোনো গৃহীর বাড়িতে জল অবধি গ্রহণ করেন না, কারণ খাদ্যের মধ্যে দিয়ে আমাদের ভিতরে অনেক সূক্ষ্ম জিনিস প্রবেশ করে, যে কারণে আগেকার দিনে এত বিচার ছিল। আজকে মানুষ অনেক বেশি আধুনিক হতে গিয়ে বা বিজ্ঞান মনস্ক হতে গিয়ে কিছু কিছু জিনিসের যে গভীরতা আছে, তার পিছনে যে ব্যাখ্যা আছে, শাস্ত্রীয় ব্যাখ্যা, সেটি সম্বন্ধে একেবারে জানেও না, জানতে চায়ও না। সবচেয়ে বড় কথা এটা, আগে জানবার চেষ্টা করাটা প্রয়োজন। জানতে
জেনে তারপর সিদ্ধান্তে আসা উচিত। সবকিছু উড়িয়ে দেবার মধ্যে কোনো বিজ্ঞান মনস্ক দৃষ্টি নেই। তো এখানে ঠাকুরের কথাও আমাদের স্মরণ করতে হয়। ঠাকুরও বহু জনকে, বহু জনের আনা জিনিস কিন্তু খাদ্য হিসেবে গ্রহণ করতে দিতেন না, স্বামীজিকে দিতেন। তাতে আবার কথা উঠেছিল, তখন ঠাকুর বলেছিলেন ও হচ্ছে আগুন, ওর মধ্যে কাঁচা কলা গাছ অব্দি ফেলে দিলেও ও সব ভস্ম হয়ে যাবে। কেন? এই কথাটা, কলা গাছ জ্বলতে চায় না, কলা গাছে এত রস থাকে যে কিছুতেই সেটা পুড়তে চায় না। তার মানে কি, স্বামীজির ভিতরে এমনই শক্তি রয়েছে, তাকে যাই দেওয়া হোক না কেন সেটা তাকে কোনো বিরূপ প্রতিক্রিয়া তার ভিতরে ঘটাবে না, যেটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমরাও যেখানে সেখানে, বা আরেকটি কথা হচ্ছে, অনেকে ওই শিবানী, সিস্টার শিবানীর কথাও অনেকে শুনে থাকবেন, যে তিনিও এই খাদ্য নিয়ে অনেক কথা বলে থাকেন। আগে আমি ওনার কথা খুব ফলো করতাম, তো সেখানেও বিকে শিবানী, তো সেখানেও কিন্তু একই কথা বলা হয়। ঠাকুরও বলছেন স্বপাক আহার, সেদ্ধ ভাত খাও, তাও তুমি নিজে রান্না করে খাও। তখন আমার পুত্র আমাকে এই ব্যাপারে জিজ্ঞেস করছে, তাহলে তো হোটেল রেস্টুরেন্টেও খাওয়া ঠিক নয়। নয়ই তো, একেবারেই ঠিক নয়। বিশেষ করে যারা সাধন ভজনের দিকে যাওয়ার চেষ্টা করছে, যারা গেছেন, তারা তো অনেক সংযমের মধ্যে জীবন কাটান। আর যারা অন্তত পক্ষে চেষ্টা করছেন, তাদেরও কিন্তু যেখানে সেখানে ওই ফুড স্টলে, প্রায় হোটেল রেস্টুরেন্টে খাওয়াটা একেবারেই কাম্য নয়। এখানে এই ব্যাপারটি কিন্তু বলা হচ্ছে যে যেহেতু তিনি তখন ওই প্রেমদাস ভক্তি পথ থেকে বিচ্যুত হয়ে এক পণ্ডিত সভায় গিয়ে জ্ঞানমার্গীয় ব্যাখ্যাদি শুনে তখন তিনি জ্ঞানী ও স্বাতন্ত্র্যবাদী পুরুষের মতন মনোভঙ্গি নিয়ে খাদ্যাখাদ্য সম্বন্ধে নিয়ম নিষ্ঠার প্রয়োজনীয়তা আর মানতে চাইলেন না। সর্বভূতেই তো ব্রহ্ম বিরাজমান, তবে ব্যক্তি বিশেষকে, বিগ্রহ বিশেষকে শ্রদ্ধা প্রদর্শন করার দরকার কি? এইরকম নানা উক্তিও করতে লাগলেন, যে কথা শুনে কাঠিয়া বাবাজি বলছেন ওর কথা আর কি শুনবো, ও তো একেবারে পাগলই হয়ে গেছে একদম। এই কথাটা বলতে কি আমি আর উল্লেখ করিনি, কেননা কথা বেড়ে যাবে বলে। রাগ নিয়ে, বিরক্তি নিয়ে রান্না করা কখনো সেই, বা লোভ দৃষ্টি নিয়ে, যে কারণে জগন্নাথ মন্দিরে রান্না করবার আগে যারা পাচক, নিয়ম হচ্ছে সবকিছু তারা পেট ভরে খেয়ে, পান চিবিয়ে, নিজের দেহ মন প্রাণ শীতল করে সে রান্না করবে। তা না হলে কি হবে, রান্নার জিনিসটা দেখে যদি লোভ হয়, বা নিবেদিত প্রসাদ দেখে লোভ হচ্ছে, এটা খুব খারাপ। প্রসাদের প্রতি লোভ দৃষ্টি, প্রসাদে লোভ হওয়া, এগুলো খুব খারাপ। বা ঘ্রাণ নেওয়া ওইভাবে খুব খুব খারাপ। সেদিনকারই একটা কথা বলি, এক জায়গায় গেছি, একটা পুজোর জায়গায়, সেখানে হঠাৎ একজন, আমার হাতে একটা মিষ্টির বাক্স ছিল, সেটা নিবেদন করব। একজন, তার এই বিবেচনাটুকুর কতটা অভাব, সে আমার সঙ্গে কথা বলছে, আমি তখনও শিব ঠাকুরের কাছ অব্দি পৌঁছইনি, বারে বারে সে ওই মিষ্টির বাক্সটার উপর হাত রেখে রেখে আমার সঙ্গে কথা বলছে। অদ্ভুত ভাবে মিষ্টির বাক্সটা তারপর আমার হাত থেকে পড়ে গেল। আমি এটাতেও খুব আশ্চর্য বোধ করলাম, আমার খারাপ লেগেছিল, কিন্তু আমি সিদ্ধান্ত নিতে পারছিলাম না যে সেটি আমি নিবেদন করব কি করব না। তাই এই বিষয়গুলি সম্বন্ধে, যেখানে সেখানে জলগ্রহণ, অন্যের উচ্ছিষ্ট খাওয়া, ইদানিং আমরা যেমন ছোটবেলা থেকে ছেলেকে শিক্ষা দিয়েছি, কখনো ঘুণাক্ষরে কারোর এটো খাবে না, হাইজিন আর ওইসব ব্যাপার তো আছেই, কিন্তু তাছাড়াও তাকে এই কথাগুলোও শিখিয়েছি যে শুধু
হাইজিনের ব্যাপার না, কোনটা আনহাইজিনিক কোনটা হাইজিনিক সেটা তো রয়েছে। তারপরেও আমাদের মন সবসময় তৈরি হয় কি খাদ্যের সূক্ষ্ম অংশ থেকে, যে কারণে সাত্ত্বিক, রাজসিক, তামসিক এই 3 রকম আহারের কথা বলা হয়। শুধু মুখে গ্রহণ করার খাদ্য নয়, আমাদের ইন্দ্রিয় দ্বারাও যে গ্রহণ করছি সেগুলোও খাদ্য। চোখ দিয়ে, কান দিয়ে সবই, কারণ সেগুলি আমাদের দেহ এবং মনের পরিপুষ্টি যোগায়। ওই জন্য অনেকের যে কথাগুলো শুনতে বেশ ভালো লাগছে, লালসাপূর্ণ কথা, ভোগ লালসাপূর্ণ বিষয়ের কথা আরেকজনের ভালো লাগছে না। ঠাকুর কাশিতে গিয়ে কাঁদছেন যে মা তুই আমাকে কোথায় আনলি, এখানেও সেই টাকা পয়সা বিষয়ের কথা। তারপরে স্পর্শ, শিশুর স্পর্শ আমাদের সব সময় ভালো লাগে, সেখানে আমরা কোনো বিচারই করি না। কিন্তু শিশুকে সব আমরা দেখি যে সে যেমন তেমন ভাবে নিচ্ছে, কোলে করছে, সে কিন্তু উত্তক্ত বোধ করে। তার ভিতরে এতটাই পবিত্রতা থাকে যে সে কিন্তু গ্রহণ, তার ভিতরে একটা অস্বস্তি আসে, ইরিটেশন আসে। এটা আমরাও ভাবলে, আমরাও কিন্তু এটা লক্ষ্য করলে দেখব আমাদের ভেতরেও এটা হয়। অনেকে যেরকম ভীষণ ভাবে পরস্পরকে একদম জড়িয়ে জাপটে নানান রকম ভাবে আলিঙ্গন করতে পারে, অনেকের আবার সেটা আনইজি ফিল করে। এইরকম প্রত্যেকটা জিনিসই কিন্তু আহার, প্রত্যেকটা। আমরা চোখ দিয়ে, ঠাকুরের আরেকটি কথা, তুমি মাছ খাবে না তো মাছের বাজারে যাবে কেন, অর্থাৎ সেই ঘ্রাণটা নেবে কেন, সেই দৃশ্যটা তুমি চোখ দিয়ে ঢোকাবে কেন। এইরকম। আচ্ছা, সঙ্গীতা যেটা বলছে জয়সা অন ওয়সা মন। এখন আর আমি সিস্টার শিবানীর কথা এত টিভিও নেই আর শুনিও না, তা যাই হোক, এই হচ্ছে কথা। সুতরাং এই আহার শুদ্ধি এটা একটা বিরাট কিন্তু অধ্যায়, প্রসঙ্গ। এই বিষয়ে আমাদের সচেতনতাটার খুব অভাব। এই সচেতনতা নেই বলেই আজকের দিনে রোগ ব্যাধির এত প্রাবল্য। এটা কুসংস্কার বলে উড়িয়ে দেওয়া যায় না, এবং মানসিক বৈকল্য এত বেশি। আজকে মানে একদম মানে খুব উদাহরণ, মানে প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছি। আমার পুত্রেরই বন্ধু, সে হোটেল ম্যানেজমেন্ট পড়ে, সে দেখছে যে মানুষ কিভাবে অপচয় করছে খাদ্য, অর্থ, সবকিছুর, এবং সে স্টার হোটেলে জয়েন করবে। সে যখন ইন্টার্নে ছিল তখনও সেই সব জায়গায় তাকে কাজ করতে হয়েছে, কাজ শেখার জন্য, কিন্তু রেমুনারেশন ভীষণই কম শুরুতে। পরবর্তীকালে নিশ্চয়ই সেটা বাড়বে, আমরা আশা রাখবো। কিন্তু প্রাথমিক অবস্থায় সেই কচি মনটার উপরে কি ধরনের রিয়াকশন হচ্ছে, এবং সেই খাদ্য বিচার, সে তাকে মানে তার ভিতরে সেই বোধ নেই, বা তাকে আমার বলারও প্রয়োজন নেই। কিন্তু এটা হচ্ছে একদম প্র্যাকটিক্যাল বাস্তব উদাহরণ যে তার চিন্তাধারার মধ্যে এখন থেকেই একটা জেলাসি, একটা মানুষের প্রতি অবিশ্বাস, ঘৃণা, মানুষকে ভালোবাসা, বিশ্বাস করবার জায়গাটা সে হারিয়ে ফেলছে। সর্বোপরি সে নিজে একটা কাল্পনিক জগতে বাস করছে। এই নানান রকমের চিন্তার বীজ ভেতরে আমাদের চলে আসে, কারণ খাদ্যের মধ্যে দিয়ে আমরা যা গ্রহণ করি তাই আমাদের মানে মন সূক্ষ্ম হিসেবে আমাদের মন এবং সূক্ষ্ম শরীরকে গঠন করে। স্বামীজিরও এই প্রসঙ্গে অনেক কথা আছে, মানে ইচ্ছে করলেই কেউ পড়তে পারবে। একদম রূপশ্রী, এই যে কথাগুলো, এগুলো আগে আগে অনেক পরিবারে এইভাবে পরম্পরাগত ভাবে মানা হতো। যেমন আজকে আমার কাছে একটা হোয়াটসঅ্যাপে এসছে যে জনগণনা শুরু হয়েছে, আমরা যেন সংস্কৃত ভাষাকে জানির পর্যায়ে ফেলি, তা না হলে সেটি লুপ্তপ্রায় হয়ে যাবে। তো আমার পুত্র বলছে দেখো এটা কি একটা
ভুল তথ্য দেওয়া হবে না, কারণ আমরা 4-5টা বিদেশি ভাষার অর্থ বুঝে নিয়ে তাকে আমরা সে ভাষাটা জানি বলতে পারি না। যাই হোক, আমি তর্কে যাচ্ছি না, কথাটা হচ্ছে এটাই যে এই রূপশ্রীর কথা থেকে যেটা এলো, আগে বহু পরিবারে সন্ধেবেলা বসে একটা নির্দিষ্ট সময়ে বসে কিছু মন্ত্র পাঠ করবার রেওয়াজ ছিল, সেটা করতেই হবে। গায়ত্রী জপ করবার একটা রেওয়াজ ছিল। আজকাল সবকিছু এই যে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া আধুনিকতার নামে, এতে অবক্ষয়েরই সৃষ্টি হয়। কেউ কোনোদিন শিকড়কে কেটে ফেলে বাঁচতে পারে না। এই জিনিসগুলো, এই রূপশ্রীর যে কথাটা, আমরা এইগুলি এগুলি আমাদের বোঝা এবং জানাটা দরকার। তা এখানেও সেই প্রসঙ্গ থেকে আমরা অনেকটা গল্পেই চলে গিয়েছিলাম। আবার ফিরে আসি। পথে চলতে চলতে গরিবদাসজি বাবাজি মহারাজের মুখ থেকে শুধু এই কথাটি, সবকিছু নিবেদন করলে দোষ হয় না, আমাদের সুমনা চক্রবর্তী বলছে। এখন নিবেদনটা কতখানি আন্তরিক, কতখানি গভীর মনন থেকে উঠে আসছে, সেটাও চিন্তার বিষয়। একটা নামকা ওয়াস্তে বসে একবার প্রণাম করে নিলাম, তাতে কতটা নিবেদন হলো, ভেতরে আমার লোভ, আমি অপেক্ষা করে আছি কতক্ষণে খাবো, এগুলো বিষয়ে আমি এত সূক্ষ্মভাবে জানি না। তবে সাধারণভাবে কথাটাও বলা হয় যে সেরকম ক্ষেত্রে তোমাকে যদি গ্রহণ করতেই হয়, গুরুকে নিবেদন করে তুমি গ্রহণ করো। আর প্রতিদিনের প্রতি মুহূর্তেই আমাদের সবকিছু আহারিত গুরুকে নিবেদন করেই গ্রহণ করা উচিত। আর ব্রহ্মকে অতটা তো আমরা সবসময় সেই ভাবে থাকতে পারি না, তাই গুরু ইষ্টকে নিবেদন করার কথাই বলা হয়। কাবেরী বলছে আগে 50 জন, এই যে কাবেরীও যে 2 জন মাত্র সংস্কৃত অনার্সে, আগে যেখানে 50 জন নিত। তার কারণ কি? মানুষ, এটা খুব যে দোষও দেওয়া যায় তা নয়, মানুষ কি বেশিরভাগ ক্ষেত্রেই যেটা করে সেটা হচ্ছে যেটা তার বাস্তব জীবনে কাজে লাগবে সেইটাকেই সে ধরে থাকতে চায়, কিন্তু অন্তত তার পাশাপাশিও যদি সংস্কৃত পড়ে, শেখার চেষ্টাও করে, তাহলেও আস্তে আস্তে এই বোধের জাগরণ ঘটে। যে কারণে আজকাল বহু, বিশেষ করে আমাদের ছেলে মেয়েদের সময়, বহু জনকে আমি অবাক হয়ে দেখেছি যে তারা বাংলা পড়তে পারে না, বর্ন অ্যান্ড ব্রট আপ কলকাতায়। তারা কোন বিলেত থেকে এসে পড়লো জানি না, তারা বাংলা পড়তে পারে না, এতে তারা লজ্জা বোধ করে না। আর তারপরে তারা করে কি বলে, হিন্দি, ইংলিশ, ঠিক আছে ইংলিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ একদম, কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমার শেখার প্রয়োজন বলে আমি আমার মাতৃভাষাকে ভুলে যাব, তাকে শ্রদ্ধা করব না, ভালোবাসবো না। তারও মা একদম আদি সংস্কৃত, তাকে গুরুত্ব দেব না, তাকে মৃত ভাষা বলবো, এটা কোনো কাজের কথা তো নয়। আর এটাও দুঃখের, আমাদের সময়ও সংস্কৃতে অনার্স পড়বার যথেষ্ট হয়েছিল। আর বিশেষ করে আমাদের যারা টিচার ছিলেন তাদের ক্ষেত্রে আমরা দেখতাম তখন মাস্টার ডিগ্রি 2-3টে সাবজেক্টে করা। আমাদের স্কুলে MAA, MA অনেক টিচাররাই ছিলেন, অনেকেই ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, বাংলা, সংস্কৃত, এরকম সংস্কৃতের প্রতি এই যে ভালোবাসা, এটা তো মানুষ সত্যিই হারিয়ে ফেলছে। তারপরে আবার আমরা তাহলে ফিরে আসি। তো গুরুজির মুখ থেকে এই যে কথাটা বেরোলো, সবে কথাটা তার মুখে এসেছে যে সে
ও তো একেবারে পাগলই হয়ে গেছে। তারপরে কি হলো, বাবাজি মহারাজের মুখ থেকে কথা কয়টি নির্গত হবার সঙ্গে সঙ্গেই প্রেমদাসজির মধ্যে উন্মাদের লক্ষণ প্রকাশ পায়। আহার নাই, নিদ্রা নাই, দিবা রাত্র তিনি বনে জঙ্গলে ঘুরে বেড়ান আর উন্মত্ত ভাবে চিৎকার করেন। পথে চলতে চলতে গরিবদাসজি সেদিন এই হতভাগ্য গুরু ভ্রাতাকে বড় শোচনীয় অবস্থায় দেখতে পান। বাবাজি মহারাজের নিকট তাকে ধরে এনে মিনতির সুরে বলতে থাকেন, মহারাজ, প্রেমদাস নিতান্তই আপনার এক বালক ছেলে, বাল গোপাল, এর প্রতি আপনি কৃপা পরায়ণ হন, কৃপা করুন, এই উন্মাদ রোগের আক্রমণ থেকে একে রক্ষা করুন। অনুরোধটি শুনে কাঠিয়া বাবা একেবারে প্রথমে অগ্নিশর্মা হয়ে উঠলেন। উত্তেজিত কণ্ঠে বলতে লাগলেন যে তিনি কি চিকিৎসক? এসব রোগীর ভার তার উপর চাপানো কেন? কিন্তু গরিবদাসজির করুণ আবেদন অবশেষে তাকে টলিয়ে দিল। এবার অনেকটা কোমল হয়ে তিনি বললেন, বেশ, তাই হোক। ভজন কুটিরের ওই কোণে ঠাকুরের প্রসাদ রাখা হয়েছে, তাই ওকে খাইয়ে দাও। ব্যাধির কবল থেকে হতভাগা এখনই মুক্তি লাভ করবে। ও অবশ্য ঠাকুরের প্রসাদের মাহাত্ম্য কিছুদিন যাবৎ মানছে না, তবু ওকে খাইয়ে দেখিয়ে দাও সত্যই মাহাত্ম্য কিছু আছে কিনা। ঠাকুর আটকে, তখন জগন্নাথের প্রসাদকে আটকে বলা হতো, তিনি রোজ মুখে দিতেন। এবং নরেন্দ্র তিনিও কিন্তু একটু সংশয় প্রকাশ করেছিলেন। তখন ঠাকুর বলেছিলেন, তুই দ্রব্যগুণ মানিস তো? অর্থাৎ দ্রব্যের যে গুণ আছে সেটা তুই মান বা না মান, সেটার মানে কেমিস্ট্রি যাকে বলে সেটা হবেই, এটার সঙ্গে ওটা হলে এই ফলটা ঘটবেই। তারপরে রাখাল, তিনি যখন রাখাল মহারাজ অসুস্থ, তখন ঠাকুর তাকে মহাপ্রসাদ খেতে বলছেন। মাস্টার মশাইকে ঠাকুর বিশেষভাবে এই মহাপ্রসাদের কথা বলেছিলেন এবং মাস্টার মশাই চিরকাল সেই কথা মাথায় করে রেখেছিলেন। তিনি হাওড়া স্টেশনে ভিখারির মতো দাঁড়িয়ে তিনি দিনভাবে হাত পেতে অচেনা লোকের কাছ থেকেও, পুরী থেকে প্রত্যাগত যে সমস্ত ভক্তরা, তাদের কাছ থেকে তিনি প্রসাদ চাইতেন। তো আমরা যখন যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর কথাও শুনেছিলাম, তখনও শুনেছিলাম একটা তেল খেয়ে নিতে বললেন এবং তারপর তার ভেদ বমি হতে শুরু করলো। অর্থাৎ খাদ্য এবং সেই খাদ্যের দ্বারা কত রকম মানে ঔষধ দ্বারা, তাছাড়া এই যে স্বপ্নে ঔষধ পাওয়া, শ্রী শ্রী মাও হত্যে দিয়েছেন, হত্যে দিয়ে সেখান থেকে ওষুধ পেয়েছেন। চোখ দিয়ে যখন তার একেবারে সেই জল পড়ে পিছুটি পড়ে চোখ বন্ধ হয়ে যাচ্ছে, তখন সে কুমড়ো পাতার রস করে ফোঁটা দেবার কথা। তো সুতরাং একে অবিশ্বাস অস্বীকার করা যায় না। আবার অন্ধের মতো নিজের কিছুটা বিচার বুদ্ধিও রাখা প্রয়োজন। বিশ্বাস করা যায় না কেন, এই কথা আমরা এর পরে একদিন শুনবো। জয়দীপ মহারাজ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। কারণ কি? কারণ মানুষ যে লোভী, যে স্বার্থপর, তার কাছে সেই সব মানুষেরই আগমন ঘটবে। স্বামীজিও এই কথাটি অদ্ভুতভাবে বলছেন। স্বামীজি বলছেন, তোমার যে ধরনের মনের চিন্তা, সেই চিন্তার ভাইব্রেশন, সেই চিন্তা শক্তি সম্পন্ন মানুষকে তোমার কাছে টেনে আনবে। এই কারণেই আমরা বলে থাকি, যারা মনস্তত্ত্ব নিয়েও লেখাপড়া করেন তারাও এটা জানেন যে নেগেটিভ চিন্তা যে করে সে নিজেও ভরাডুবিতে পড়ে এবং তার আশেপাশের লোককেও ডুবিয়ে দেয়। নেগেটিভ চিন্তা আরো নেগেটিভিটি আনে, কিন্তু পজিটিভ চিন্তা মানুষকে উত্তীর্ণ হতে সাহায্য করে। রোগী, স্টুডেন্ট, এদের ক্ষেত্রে তো এগুলো ভীষণভাবে দেখা যায়। তারপরে ঠাকুরের আরেকটি কথা,
এই মানে এই চিন্তা, একই চিন্তার মানুষ কিভাবে কাছে আসে। এক গোয়ালের গরু, ঠাকুর বলছেন, যে দেখলে পরস্পরের গা ঘষে গরুরা, আর যদি দেখে অন্য জায়গার তাহলে গুতুতে আসে। ঠাকুর সাধারণ মানুষের মতো, একদম সঙ্গীতা, সাধারণ মানুষের বোধের উপযুক্ত করে একেবারে সহজ ভাষায় কত গভীর কঠিন কথা যে আমাদের বলেছেন, আমরা ভাবতে গেলে তখন বুঝতে পারি। তা সুতরাং এই আরো একটা কথা, এক্ষেত্রে আবার অনেকে বলে থাকবেন যে আমার গুরু এই বলেছেন, আরেকজন বলবেন আমার গুরু ওই বলেছেন। সেখানেও বলতে হয় যে ঠাকুর মাও তো এক একজনকে এক এক রকমের কথা বলেছেন। স্বয়ং বলছেন মা বিয়ে করো, দেখছো না জগতে সব দুটি, পর মুহূর্তেই বলছেন যে তুমি সন্ন্যাসী হও, তোমাকে আমি আশীর্বাদ করছি যাতে তোমার সন্ন্যাস রক্ষা হয়। এই সব কাণ্ড কারখানা দেখে সাধারণ যারা ওই নলিনী দিদি, মাকু, এরা সব অবাক হয়ে বলছে, পিসিমা এইসব তোমার কি কথা, কাউকে তুমি বলছো বিয়ে করো, আবার কাউকে বলছো সন্ন্যাসী হতে। তখন মা বলছেন যে দেখো বাবা, আমি বললেই ও সন্ন্যাসী হবে তা নয়, ওর ভিতরে কামনা বাসনা রয়েছে, ওর সন্ন্যাস ও রক্ষা করতে পারবে না, তার থেকে ও ভোগ করুক, ভোগ করে ওর ক্ষয় আসবে। আর যে সেই অবস্থা পার করে এসেছে তাকে আমি কি করে বলবো যে তুমি আরো বোঝা বও, আরো ঢুকে পড়ো। একটা ত্যাগের ভাব পথে যে এক পাও এগিয়েছে তাকে আমি কি করে পিছু টানবো। মায়ের এই কথাগুলি বোঝা উচিত। সুতরাং বিভিন্ন রকমের কথা থাকবে, কিন্তু যার ভাবের সঙ্গে যেটা উপযুক্ত তাকে সেইটি বুঝে গ্রহণ করতে হয়। অনেক সময় এই ভুল বোঝাটা প্রতি ক্ষেত্রেই হয়। যেমন স্বামী জ্যোতিষানন্দজি মহারাজের যে প্রসঙ্গটি আছে, তোমার প্রকৃত আত্মীয় কারা। আমরা যারা একই পথের পথিক, এটাই তো তিনি বলতে চাইছেন। এবারে আমরা কি ভুল করি, আত্মীয় বলতে আমরা সংসারী মানুষদের রক্তের সম্পর্কে বা ইন লস যারা, তাদেরকে বুঝি, তাদের সঙ্গে আমাদের যে ধরনের আচার আচরণ, ভাবের আদান প্রদান, সেটা সবকিছুই কিন্তু স্বার্থযুক্ত, গিভ অ্যান্ড টেক, এটা মানতেই হয়। একমাত্র ব্যতিক্রম অনেকটা, পুরোটাও নয়, পিতামাতার সঙ্গে। তা সেই জায়গা থেকে আমরা যখন সেই ঈশ্বরের পথে এগোবার চেষ্টা করি, তখন আমাদের বিভিন্ন ভাব, বিভিন্ন সংস্কারের মানুষরা একসঙ্গে পথ চলা শুরু করি, কিন্তু প্রত্যেকের ভাব সংস্কার আলাদা আলাদা। সেই জন্যে তখন আমাদের এই পুরনো আত্মীয়তা কালে যে ধরনের আদান প্রদান ছিল, সেইটি যে আবার ঘটবে বা ঘটাতে হবে তা কিন্তু নয়। তার জ্যোতিষানন্দজি মহারাজের কথার অর্থ হচ্ছে আমাদের আত্মীয়তা এইখানে যে আমরা সবাই ঠাকুরকে, মাকে আপন জেনেছি, এইটুকু আমরা বুঝতে পেরেছি। তারাই হচ্ছেন জীবনের উদ্দেশ্য, তারাই জীবনের লক্ষ্য, এইটুকু আমরা বুঝতে পেরেছি। যেখানে আমাদের পূর্বের যাদের আমরা আত্মীয় মনে করতাম, তারা সেটা ভাবে না, তারা সেটা ভাবে না, এবং তারা আমাদের এই ভাবটিকেও গ্রহণ করতে চায় না। এই মূল লক্ষ্যটা আমাদের এক, কিন্তু সংস্কার আমাদের আলাদা আলাদা। এই যেটা মৌসুমী বলছে, প্রত্যেকের ভাব, প্রত্যেকের সংস্কার আলাদা আলাদা। সেই জন্য তিনি আমাদের প্রত্যেককে তার উপযুক্ত পথে উপযুক্ত ভাবে এগিয়ে নিয়ে চলেন। কারোর সঙ্গে কারোরটা মিলবে তার কোনো মানে নেই, কিন্তু লক্ষ্যটা যে এক, এটাই হচ্ছে মূল কথা, এটাই আমাদের আত্মীয়তা, এটাই আমাদের বন্ধন। এইটা যেন আমরা একটু বুঝতে পারি। তারপরে আমরা যে কথায় ছিলাম, তো এইবার ওই প্রসাদ প্রেমদাসজির মুখে তখনই তুলে দেওয়া হলো,
কিন্তু উন্মাদ প্রেমদাসের জিহ্বায় তার আস্বাদ বড় তিক্ত লাগছে। সামান্য একটু গ্রহণ করবার পর তিনি সে প্রসাদ অব্দি খেতে রাজি নন। কাঠিয়া বাবা তার দিকে এক দৃষ্টি তাকিয়ে দৃঢ় স্বরে বললেন, ওরে খা খা, তুই আর একবার দেখ এর স্বাদ কিরকম। প্রেমদাসজি ধীরে ধীরে যন্ত্রবৎ ওই প্রসাদ গ্রহণ করতে লাগলেন। আস্তে আস্তে তার সবকিছুর পরিবর্তন হলো, তার মনের, তার ভিতরের ভাবের, এমনকি সেই প্রসাদের স্বাদ মনে হলো অমৃতপম। সমস্ত পাত্রটি তিনি নিঃশেষিত করলেন এবং দেখা গেল ভক্ত প্রেমদাসের উন্মাদ রোগ একেবারে সেরে গেছে। স্মিত হাস্যে কাঠিয়া বাবা বলছেন, ওরে তুই না কত বলে বেড়াতিস সব বস্তুই সমান। কেমন এবার প্রসাদের মাহাত্ম্য ও তার বৈশিষ্ট্য তো দেখলি? এজন্যই বৈষ্ণবদের এত শুদ্ধাচার, এই জন্যই তারা এত পবিত্র হয়ে শ্রীজির ভোগ দেন। অপর খাদ্যের সঙ্গে এর কি কোনো তুলনা হয় রে? এমন বস্তুর মাহাত্ম্য সবাই বুঝবে কি করে বল? একদম ঠাকুর যে বলছেন যেমন ভাব তেমন লাভ। সেই জন্যই আমাদের ভাবের তারতম্য অনুযায়ী আমাদের চলার পথও আলাদা আলাদা। তবে আত্মীয়তা কেন? ওই একটাই কারণ যে আমাদের সকলের লক্ষ্যটা এক। সাধারণ মানুষের লক্ষ্য বিষয়ী মানুষের লক্ষ্যের সঙ্গে এইখানেই তফাৎ। এই জন্যই আমরা পরস্পর আত্মীয়, কিন্তু আমাদের সংস্কার, আমাদের ভাব, আমাদের বোধ বুদ্ধি সবই তো আলাদা আলাদা। শিষ্যদের উপর মহারাজের দৃষ্টি ছিল তীক্ষ্ণ ও সতত সজাগ। এদের রূপান্তর সাধনের প্রয়োজনে নানা অলৌকিকত্বের মধ্যে দিয়েও তার করুণা লীলা বিস্তারিত হতো। প্রেমদাসের মৌনী জীবনের অধ্যায়কে কেন্দ্র করে এর এক অপূর্ব নিদর্শন একসময় দেখা গিয়েছিল। এই সেবক শিষ্যটি সৎ ও ধর্মনিষ্ঠ হলেও কিছুটা গোপন স্বভাব ছিলেন, অর্থাৎ রাগী প্রকৃতির। বিশেষত গঞ্জিকা চরস গ্রহণ করার পর তার ক্রোধের মাত্রা খুব বেড়ে যেত। একদিন নেশার ঘোরে তিনি প্রতিবেশী কয়েকজন ব্রজবাসীকে যথেচ্ছভাবে গালি দিতে থাকেন। মহারাজ তাকে কাছে ডেকে বললেন, ওরে তোর ক্রোধটা বড় বেশি, তুই লোকের সঙ্গে কেবলই ঝগড়া করিস, আজ থেকে মৌনী থাকবি, কারো সঙ্গে তুই 12 বছরের মধ্যে কথা বলবি না। আমরা ভাবতে পারি আমরা এন্তার বকে যাই, এবং এই অধিক কথা বলা যে কত খারাপ সে বিষয়েও আমরা এতটুকু ওয়াকিবহাল নই। এটাই দুঃখের। অন্তত আমরা চেষ্টাটাও শুরু করি না। এক নিঃশ্বাসে বহু মানুষকে দেখা যায় অনর্গল কথা বলে যাচ্ছে। তার মানে কি? তার চিন্তা শক্তির কোনো স্থিরতা নেই, তার মনন নেই, মননশীলতা নেই। আরো একটা কথা, মৌনী মানে শুধু মুখের নীরবতা নয়, মনেরও নীরবতা। এটা হচ্ছে সেকেন্ড। ফার্স্ট মুখটাকে বন্ধ করা, সেকেন্ড হচ্ছে মনটাকে চুপ করানো। এই জন্যই বলা হয় জিহ্বাকে যে সংযত করতে পারে তার পক্ষে অন্য ইন্দ্রিয় সংযত করা অনেক সহজ হয়ে যায়। জিহ্বার দুটি কাজ, স্বাদ, লোভ, খাবার লোভ যে সংযম করতে পারে, আর কথা বলাকে যে সংযত করতে পারে। আমরা বারবার ওই কথাটি স্মরণ করি, এ নহে তো কথার কথা। স্বামী চন্ডিকানন্দ। আমাদের এত কথার কারণে আমরা ঠাকুর মায়ের ওই কথার গুরুত্বকে বুঝতেই পারি না, বিশ্বাস করতে পারি না। এইবার কি হলো? এটাই আজকে আমাদের শেষ প্রসঙ্গ। 12 বছর কারোর সঙ্গে কথা বলবি নে। মৌনীজি পরবর্তীকালে মৌনীজি, তাকে সবাই মৌনীজি বলে এরপর সম্বোধন করছে। বলতেন, বাবাজি মহারাজ এ কথা কটি বলবার সঙ্গে সঙ্গে কে যেন
তার জিহ্বাতে তালা লাগিয়ে দিল। তার বাক শক্তি পর্যন্ত চলে গেল, একটি কথা বলবারও শক্তি রইল না। বাধ্য হয়ে তাকে সেই সময় থেকে 12 বছর মৌনী থাকতে হয়। মৌনীজি নামে এই সাধক বৃন্দাবনে প্রসিদ্ধি লাভ করেন। একবার এক বিষাক্ত সাপ মৌনীজিকে দংশন করে। বিস্ময়ের বিষয়, বিষের জ্বালায় অস্থির হয়ে পড়লেও কাঠিয়া বাবার এই শিষ্যের মুখ থেকে যন্ত্রণা সূচক একটি বাক্য এই সময় নির্গত হয়নি। এই মৌনব্রতের 12 বছর অতিক্রান্ত হলে বাবাজি মহারাজ এক ভান্ডারার অনুষ্ঠান করলেন। আশ্রম ভবনে কয়েকশো ব্যক্তি সেদিন নিমন্ত্রিত। মৌনীজিকে তারা সবাই বলতে লাগলেন, মৌনীজি, আজ তোমার ব্রত সম্পূর্ণ হয়েছে, তুমি সকলের সঙ্গে কথা কও, কিন্তু বললে কি হবে, একটি বর্ণ উচ্চারণেরও সামর্থ্য তার কোথায়? 12 বছর আগে আদেশ প্রদানের সঙ্গে সঙ্গে গুরুজি তার বাক রোধ করে দিয়েছেন। শব্দোচ্চারণের সমস্ত ক্ষমতা লোপ পেয়ে গেছে। মৌনীজি ইঙ্গিত দ্বারা সকলকে জানালেন, বাবা যদি কৃপা করে, একমাত্র বাবা যদি কৃপা করে বাক শক্তি প্রদান করেন, তবেই তার পক্ষে কথা বলা সম্ভব, নয়তো নয়। এরপর কাঠিয়া বাবাজি আদেশ দেন, মৌনী, তোমার ব্রত সুন্দরভাবে উদযাপিত হয়েছে, তুমি সার্থক হয়েছ, কথা বলো। মৌনীজির বোধ হলো কি যেন মুহূর্তের মধ্যে তার জিহ্বার পুলকটি মুহূর্তে খসিয়ে দিল। বাক স্ফূর্তি হওয়া মাত্র তিনি আনন্দে বলে উঠলেন, শ্রীজি অর্থাৎ শ্রীকৃষ্ণ। এরপর নিতান্ত স্বাভাবিকভাবে সকলের সঙ্গে কথাবার্তা বলতে লাগলেন। আজকে এই অবধি শুনলাম, তার মানে আরো একটু পর্যায় আমাদের বাকি রইল কাঠিয়া বাবার প্রসঙ্গে। জয় রামকৃষ্ণ। 1 ঘন্টাও প্রায় হয়ে গেল। জয় রামকৃষ্ণ, জয় রাম।